হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো যে আমি বাসায় সারাদিন কি করি। তো সকাল থেকেই শুরু করছি। প্রথমে আমি আমার নাস্তাটা করে নেই, বাইরে থেকে কিনে এনেছিল। আনার পরে আমরা কখনোই নাস্তা ডাইনিং টেবিলে বসে খাই না, আমাদের এই সেই সোফায় বসেই খাওয়া হয়, পুরনো অভ্যাস যেটাকে বলে। দেখো খাওয়ার পরে কি অবস্থা হয়েছিল, দেন গোছানোর পরে কতটা সুন্দর অ্যান্ড ক্লিন লাগছে। এরপরে আমি আবার বেডরুমটা গুছাই। এটা আসলে আমার বেডরুম না, এটা আমাদের একটা এক্সট্রা যে রুম, ওই রুমটা। তো রুমটা গোছানোর পরে আমি চলে যাই হচ্ছে রান্না করতে। আজকে চিংড়ি মাছগুলো ফ্রাই করব। দেন ভাবলাম যে আর কি করা যায়। তারপরে একটু কুমড়ো ছিল, কুমড়োগুলোকেও কেটে নিলাম, সুন্দর করে কেটে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলাম। এরপরে আলু সেদ্ধ করে নিলাম, এটা হচ্ছে নতুন আলু। তারপরে আবার চিংড়ি মাছগুলোকে কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে আমি আমার ছেলের জন্য খাবারটা রেডি করতেছিলাম। এর ফাঁকে আবার ভাবলাম যে একটু ডাল রান্না করি। দেন যে অনেকদিন ধরে এই চালতাটা ছিল, ভাবলাম যে ডালের মধ্যে দিয়ে দিই, আরও বেশি মজা লাগবে। এরপরে আলুগুলোকে সুন্দর করে সেদ্ধ করে ছুলে মরিচ পেঁয়াজ দিয়ে আর সরিষার তেল লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। শীতের সময় আর কি, যখন হালকা হালকা শীত থাকে তখন আমার কাছে আলু ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যদি কোনো তরকারিও না থাকে, কিছু না থাকে, তাহলে আমি আলু ভর্তা দিয়েই আর কি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। এই যে আমার দুপুরে রান্নাবান্না শেষ, বেসিক কিছু রান্নাবান্না করেছি একদম হালকার উপরে। চিংড়ি মাছ ফ্রাই ছিল, কুমড়ো ছিল, আলু ভর্তা ছিল আর ডাল ছিল। এই আর কি আজকের জন্য এতটুকুই আমার কাছে মনে হয়েছে এনাফ, বেশি কিছু রান্না করি না। দেন খেয়ে টেয়ে আবার ঘুমিয়ে যাই। বিকেলে উঠি, ওঠার পরে দেখি যে ক্ষুধা লেগেছে। আজকে আর বাইরে কোথাও যাইনি, তাই ভাবলাম যে কি খাওয়া যায়। তারপর ভাবলাম একটু ফ্রুটস খাই, যেহেতু ফ্রুটস এমনিতেও আমাদের শরীরের জন্য আর কি হেলদি খাবার। তারপর এগুলো খেয়ে টেয়ে আবার একটু চা বসিয়ে দিলাম, সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিই। তো এটাই ছিল আজকে সারাদিনের আমার একটা ছোট্ট ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।